যমুনা টিভিতে দেখলাম যে কিছু নারীরা আপনার দেশের যিনি সরকার ডক্টর ইউনূস সাহেবের কাছে ওনারা চিঠি দিয়েছেন, কি বলেন, লিখে দিয়েছেন যে আমরা নারীদের কিছু অধিকার চাই। কি অধিকার বলে? 4টি করে বিয়ে করতে চাই। হ্যাঁ, স্মারকলিপি পাঠাইছে। কয়টা করে বিয়ে করতে চায়? 4টা করে বিয়ে করতে চায়। আচ্ছা, একজন নারী 4টা বিয়ে করলো, বিয়ে করার পরে যদি ছেলে হয় নারী পেট থেকে, আচ্ছা বাপ কোনটি ওটাকে ঠিক পাওয়া যাবে? কথা কোনটা দেখি। তার কোরআনের বিরোধিতা করছে এমনভাবে, কোন কায়দায় দেখছেন সমাজের মধ্যে ফিতনা ফাসাদ কেমন হয়। নারীদের অধিকার কোরআন ইসলাম নবীজি যত দিয়েছে, অন্য কোন ধর্ম নারীদের অধিকার এত দেয়? আরে জাহেলিতি যুগে স্বামী মারা গেলে স্ত্রীকে, জীবন্ত স্ত্রীকে কবর দিত, চিতায় পুড়ে ভস্ম করে দিত। ওই সমাজ থেকে কোরআন ইসলাম নারীদের সম্মান মর্যাদা দিয়েছে, ঠিক কিনা? আর ওরা কোরআন, যেই কোরআন তাকে সম্মান দিয়েছে, এই কোরআনের বিরোধিতা করে, কোরআনের বিরুদ্ধে তারা আইন পাশ করতে চায় যে একজন মহিলা 4টি করে বিয়ে করতে চায়। নাউজুবিল্লাহ বলে, জোরে বলেন না নাউজুবিল্লাহ। বলবেন যে তাহলে এরকম করে ছেলে পায় যদি 10 শতক, আর বোন পায় হচ্ছে আপনার মেয়ে পায় হচ্ছে 5 শতক, তাহলে আধা আধা পায়, কারণ কি? বলেন, এইটা যদি আমরা জরিপ করতে চাই, ইসলাম তাদের যে ঠগাই নাই। একজন মেয়ে তার বাপের বাড়ির থেকে পায়, স্বামীর কাছ থেকে পায়, যদি সন্তান মারা যায় সন্তানের থেকে পায়। আবার একজন আপনার মেয়ে তার বাপের কাছে যতদিন লালিত পালিত হয় তার কোনো অর্থ লাগে না, যখন বিয়ে হয় মহারানা পায়। তাদের পাওয়ার খাতটা অনেক বেশি, কিন্তু খরচের কোনো খাত নাই। খরচের কোনো খাত আছে? একজন মেয়ের বাবা মারা গেছে, বাবা মারা যাওয়ার পরে এখন ওই মেয়েটাকে লালন পালন করবে তার বড় ভাই। কে লালন পালন করবে? মনে করেন 2 লাখ টাকা, 2 লাখ টাকা আপনার 1 লাখ বোন পাইলো, 2 লাখ ভাই পাইলো, 3 লাখ টাকা। এবার আপনার ওই মেয়ের 1 লক্ষ টাকা ঠিকই থাকবে, কিন্তু ওকে লালন পালন করার দায়িত্ব বড় ভাই। দায়িত্ব কার? বড় ভাই। বড় ভাইয়ের আরো 1 লক্ষ টাকা বিয়ে শাদী দিতে খরচ হয়ে গেল। আবার ওর যে 1 লাখ টাকা আছে, আবার বিয়ে হওয়ার পরে মহারানার পরে আর 1 লাখ টাকা, তাহলে বোন হয়ে গেল 2 লাখ টাকার মালিক, আর ভাইয়ের 1 লাখই রয়ে গেল। এরকম করে আপনার যুক্তি দিলে অনেক তর্ক যদি টকশো করা যায়, এর বিরোধিতা কেউ করা নেই। কারণ কোরআন ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। কারণ কোরআন হচ্ছে মানুষের জীবন একটা ব্যবস্থা। কারণ ইসলাম যা বলেছে এটাই সত্য, আর কোরআনের মধ্যে যা আছে, যত দিন আসবে প্রতিটা সময় কোরআন সত্য, এটাই বাস্তব হবে, এটাই সত্য হবে। বৈজ্ঞানিক আপনার যত আবিষ্কার বৃদ্ধি হবে, ততই কোরআন সত্য প্রমাণ বাস্তব হবে। সুবহানাল্লাহ বলে।